আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে পৃথিবীর ঈমানদার মানুষ, তোমরা পরিপূর্ণ তওবা করো, একদম একনিষ্ঠভাবে। এমন তওবা নয় যে এখন তওবা করলে বিকেল বেলা তোমার তওবা করা বিষয়টা তুমি ভুলে যাবে। এমন ভাবে তওবা করো তুমি তোমার গুনাহ, তওবার ৩টা রাস্তায়। প্রথমে কথা হচ্ছে গুনার স্বীকৃতি, দিলে আমার গুনাহটা স্বীকার করতে হবে। এরপরে মুখে গুনাহ স্বীকৃতি দিতে হবে। ভবিষ্যতে এই গুনাহ কখনো করবে না, এই নিয়তে আল্লাহর কাছে ফিরে যাওয়ার নাম হচ্ছে তওবা। আমরা মনে করি নামাজের পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবা পড়া মনে হয় তওবা হয়ে গেল। এটা আসলে তওবা নয়, এটা নিজের গুনার জন্য ক্ষমা চাওয়া। তওবা হচ্ছে আপনি যে পাপ করছেন, আমি যে পাপ করছি, এই পাপ থেকে এই পাপ স্বীকৃতি নিজে নিজে স্বীকার করতে হবে, হ্যাঁ আমি পাপটা করছি। এটা রবের কাছে স্বীকৃতি দেওয়া লাগবে। এই স্বীকৃতি দেওয়ার পরে আপনার রবকে বলতে হবে, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি, যদি সম্ভব হলে আমি আমার সজ্ঞানে স্বেচ্ছায় কখনো এই ধরনের পাপে নিমজ্জিত হব না। এই মর্মে আল্লাহর কাছে ফিরে যাওয়ার নামই হচ্ছে তওবা। আল্লাহ এই কথাই বলছেন যে তোমরা তওবা করো। যদি তওবা করো তাহলে কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায়, আল্লাহ বলতেছেন আশা করা যায় তোমাদের এই তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে এই তওবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু কি গুনাই মাফ? আল্লাহ বলছেন না, ওয়া ইউদখিলুকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এবং তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যে জান্নাতের তলদেশে বিভিন্ন আল্লাহর নিয়ামতের ঝর্ণাধারা প্রবাহিত। এরপরে কি বললেন? ইয়াউমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। খেয়াল করেন, যে কথাটা বলছেন এর সাথে কিছুটা মিলে যায়। আল্লাহ বলতেছেন এমন একটা দিন, যেদিন আল্লাহর সাহায্য ব্যতীত, আল্লাহর অনুমতি ব্যতীত, একটু আগে যে কথা বলছি, কেউ কথা বলতে পারবে না। এরকম একটা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী যারা আছেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং নবীর সাথে যারা ঈমান এনেছে, নবীর কার্যকর্মের সাথে যারা সাদৃশ্য রেখেছে, আল্লাহ বলতেছে লা ইউখজি, আমি কখনোই তাদেরকে লাঞ্ছিত করব না। তাহলে যারা নবী এই নামাজ করে উহুদের ময়দানে দান শহীদ হলো, এই যে আশুরার 10 তারিখ, এই 10 তারিখে নবীর প্রাণ প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মস্তককে আলাদা করে দেয়া হলো অন্যায়ের কাছে মাথা নত না করার জন্য, এই নামাজ, এই ইসলাম দিন প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আজকে যারা আমরা বলতেছি নামাজ লাগবে না, তারা কি রাসূলের এই ধর্মের সাথে কোনো মিল আছে? ইমাম হোসাইনের এই মানে তার নানার যে ধর্ম প্রচার করছেন, এই ধর্মের সাথে কোনো মিল আছে? আল্লাহ বলতেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে তার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিল, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন কিয়ামতের আগেও সেটা কখনো কবুল হবে না, কিয়ামতের পরেও কবুল হবে না। কিয়ামতের পরে তো কবুল হওয়ার কোনো রাস্তা নাই, কারণ এরপরে তো আর কোনো হিসাব নিকাশ নাই। কিয়ামত যখন হয়ে যাবে, বিচার সালিশ হয়ে তারপরে যারা জাহান্নামী তারা জাহান্নামী, যারা জান্নাতি তারা জান্নাতি, এরপরে তো আর কোনো কিছু নাই। এরপরে কি আছে আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলতেছেন ফালান ইউকবালা মিনহু, কখনো কবুল করা হবে না। সুতরাং এই ইসলাম, আল্লাহ রাসূল কি বলছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামকে ভিত্তি দেওয়া হয়েছে, ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে কয়টি বস্তু? 5টি। নামাজ আছে তার মধ্যে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাত। সালাত প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আছে? তাহলে যারা বলবে নামাজ নাই তাদের ইসলাম আছে? এখন আপনি যদি মুসলমান হয়ে তাদের সাথে সন্তান বিয়ে শাদী করান, তাদের সাথে আত্মীয়তা করেন, এর আগের জুমায় বলছিলাম ফামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাথে যেরকম সাদৃশ্য পৃথিবীতে রাখবে, তার হাসর নাসর কিয়ামতে তার সাথেই হবে। এখন আপনি যদি মনে করেন হুজুর আমার মৌলবীদের সাথে, ইমানদারদের সাথে, নবীদের সাথে, শহীদদের সাথে, এরপরে আপনার সিদ্দিকদের সাথে আমার হাসর নাসর দরকার নাই, আমি যাকে ভালোবাসি তার সাথে আমার হাসর নাসর হলে আমার কোনো আফসোস নাই, আমারও আফসোস নাই। আপনার হাসর নাসর হামান, কারুন, বাদশাহ, সাদ্দাত, ফেরাউনের সাথে হবে, তাতে আমার সমস্যা কোথায়? আমার তো সমস্যা নেই, আমার হিসাব আমি দেব, আপনার হিসাব আপনি দিবেন। তবে পৃথিবীর জমিনে এরকম বেদিন যারা আছে, নামে মাত্র মুসলিম, দাড়ি তো রবীন্দ্রনাথেরও ছিল না? দাড়ি তো রবীন্দ্রনাথের ছিল। এখন তো আপনি বড় বড় দাড়ি, ওই যে আপনার কি বলে এটা, ওই যে বালুয়া ব্রিজের পূর্ব পাশে, না বালুয়া ব্রিজের পূর্ব পাশে, এটা কি বলে, না তারও আগে সমসপাড়া,
সমাজপাড়ার একজন পীর আছে না, জানেন না? ওই বড় বড় দাড়ি, বড় বড় চুল, জানেন না? আর কি নাম ভুলে গেছে, যাই হোক মনে নেই আমার। হ্যাঁ, হাবিজার। এই হাবিজার ইতিহাস জানেন আপনি? নাউজুবিল্লাহ, মসজিদে আর বলতেছি না, নিজের পুত্রবধূর সাথে অসংখ্য দিন জেনায় লিপ্ত পরে এলাকায় ধরা পড়ছে। এই হচ্ছে তাদের পীর সাহেব। আমি একটু আগে বলছি না, এদের এই কৃষ্টি কালচারের মধ্যে জেনা ছাড়া আর কোনো কিছু নাই। কথার ক্রমে একটা চলে আসছে। যাই হোক, আর ওদিকে আমি না আগাই। তাহলে আল্লাহ বললেন যে তোমরা পরিপূর্ণভাবে তওবা করো, যদি এই তওবা করো তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এবং কাল কিয়ামতে হাসরের মাঠে নবীর সাথে যারা থাকবে আল্লাহ কখনো তাদেরকে কি করবেন না, লাঞ্ছিত করবেন না। তারপরে কি হবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর তাদের সামনে পিছনে চলতে থাকবে, অন্ধকার হয়ে যাবে, পুলসিরাত পার হতে পারবে না, পুলসিরাতে অন্ধকার, চোখে কিছু দেখবে না। আর মুমিন যারা হবে, নবীদের সাথে যারা থাকবে, তাদের কপালে নূর থাকবে, তাদের হাতে নূর থাকবে, ওযু করছে সেই জায়গাগুলো নূরের মধ্যে জ্বলতে থাকবে, লাইটিং, কপালে যেখানে রবকে সেজদা দিবেন এই জায়গা থেকে নূর আলো বের হতে থাকবে, ফোকাস, এই ফোকাস দিয়ে তারা পুলসিরাত দেখে দেখে পার হয়ে জান্নাতে চলে যাবে। এরপরে ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের রব, আপনি আমাদের এই ইবাদতের মাধ্যমে আপনি যে নূর আমাদেরকে দেওয়ার ওয়াদা দিয়েছেন, সেই নূরকে আপনি পরিপূর্ণ করে দেন। ওয়াগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কারণ প্রত্যেকটা বিষয়ে আপনি ক্ষমতাশালী। ক্ষমা করে যদি আল্লাহ দেয়, কেউ কি আল্লাহকে চ্যালেঞ্জ করতে পারবে কেন ক্ষমা করলেন? সম্মানিত হাজিরিন, যারা এই ধরনের কথা বলে যে নামাজ নাই, আপনি পৃথিবীতে যাই করেন আপনাকে নামাজ পড়তে হবে। আপনি চুরি করতেছেন, আপনি তাও নামাজ পড়েন, দেখবেন এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনি নামাজ পড়তেছেন খারাপ কাজও করতেছেন, নামাজও পড়তেছেন খারাপ কাজও করতেছেন, যেদিন নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হবে ওই দিন দেখবেন নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরে রাখবে। এখন আপনি যদি বলেন যে না আমি চুরি করি, নামাজ কি জন্য পড়বো, নামাজ আমার দরকার নাই, সারা জীবন চুরি করতে করতেই মরবি, নামাজ আর কপালে জুটবে না, ভালো হওয়ার কপালে হবে না। সুতরাং আপনি যদি অন্যায় কোনো কাজের সাথে লিপ্ত থাকেন, অবশ্যই আপনাকে এখান থেকে ফিরে আসতে হবে। যদি আসতে না পারেন, আপনি দুটি একসাথে করেন, নামাজও পড়েন, অন্যায় করেন, দেখবেন একদিন এই নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আসবে। এখন যারা বলে নামাজ পড়ে না, আত্মা শুদ্ধ করা লাগবে, ওর আত্মায় কুত্তা মুতে দেবে, জীবনে ওই আত্মা শুদ্ধ হবে না। ওর ওই আত্মার ভিতরে কুকুর দেখেন না, কুকুর দেখবেন ও কিন্তু যেখানে সেখানে পেশাব করে না, ওর পেশাব করার জায়গা ওর পছন্দ হওয়া লাগে তাহলে পেশাব করে, না হলে করে না। দেখছেন কিনা? ও আগে শুঙ্গে দেখে, দেখে যদি ওর জায়গা পছন্দ হয় তাহলে পেশাব করে। দেখেন এই কুকুর, ওদেরকে শোয়ায় রাখেন, আমি চ্যালেঞ্জ করলাম, এগুলো কথাবার্তা যারা বলে ওদেরকে শোয়ায় রাখবেন, মাসের পর মাস, বছর পর বছর কুকুর পেশাব করবে না, আমি চ্যালেঞ্জ করলাম। ওদের এই বুকের মধ্যে কুকুরও পেশাব করবে না, কারণ ওটা এতটাই নিকৃষ্ট, কুকুরের পেশাব পাওয়ার যোগ্যতা নেই। ওর আত্মা পবিত্র কি আল্লাহ করবে? সম্মানিত হাজিরিন, দেখেন আজকের এই দিনে, আশুরার দিনে আমাদের প্রথম যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে, আমি সংক্ষেপে বলে শেষ করব, আমাদের প্রথম দায়িত্ব ছিল রোজা করা। 9 তারিখ 10 তারিখ এই দুই দিন হাদিসের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলছেন যদি কেউ 9 তারিখে রোজা রাখতে সক্ষম না হয় তাহলে সে 10 এবং 11 তারিখে রোজা রাখতে পারবে। সুতরাং যারা আশুরাকে পালন করতে চায় তার প্রথম দায়িত্ব হচ্ছে তাকে অবশ্যই কি করতে হবে? নফল রোজা রাখতে হবে। আপনার এই আমাদের উপরে যে রোজা ফরজ, রমাদানের রোজা, এই রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। যখন রমাদানের রোজা ফরজ হলো তখন আশুরার রোজা আমাদের জন্য নফল করে দেওয়া হলো। এরপরে দান সদকা করা, দান সদকার কথা তো আপনাদের মসজিদে বলাই যাবে না, এটা বিশাল বড় অন্যায়। হুজুর যত কথা কন এই কথা বলা যাবে না, ৫ টাকাই দেই না, দান সদকা কোত্থেকে দেবো? কথা বোঝেন নাই? মসজিদ আপনাদের কাছ থেকে একটা টাকা পায়, যদি মনে করেন হুজুর মসজিদকে আমাকে হাওলাত দিছে, মসজিদ হাওলাত দেয়নি, মসজিদের যে মালিক সে হাওলাত দিছে, আপনাকে দিতে হবে। তো হাওলাতি টাকাই দেয় না, দান সদকা কোত্থেকে দেবো? তো এটা বলাটাও মনে হয় অন্যায় হয়ে যাবে। যাই হোক, এই মাসে সব থেকে ভালো কাজ হচ্ছে দান সদকা করা। এরপরে পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, যতদূর সম্ভব অন্তত এই মাসের মর্যাদায় পরিবার পরিজনকে একটু ভালো খাবার খাওয়ানো আর কি। এটা আগে সবগুলোর পিছনে কোরআন হাদিস আছে, আমার সবাই নাই, এজন্য অতগুলো বলতে পারবো না, আমি শুধু মূল পয়েন্ট গুলো বলে যাই। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই মাসে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন। এটা তো সূরা শুআরার মধ্যে, সূরা তোহার মধ্যে আপনার ৭৭ থেকে ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মুসা নবীকে আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি রাতের আধারে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য তুমি এই সমুদ্র পার হয়ে যাও,
সমুদ্রে গিয়ে তুমি মানে সমুদ্রকে অর্ডার করবা, তোমার জন্য সমুদ্রের রাস্তা তৈরি করে দেবে। ওদিকে মুসা নবী তার সৈন্য নিয়ে সমুদ্রের সামনে গেছেন, আল্লাহর অর্ডারে সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছে। মুসা নবী তার সৈন্য নিয়ে পার হয়ে যাচ্ছে, ফেরাউন তো পিছনে পিছনে ধাওয়া করছে, কিরে মুসা তো পালাচ্ছে, ধরতে হবে। ওদিকে মোটামুটি মুসা নবী সমুদ্র পার হয়ে গেছে, ফেরাউন মনে করছে বাপরে বাপ, সমুদ্রের মধ্যে এত বড় রাস্তা, তাড়াতাড়ি দিয়ে দৌড়, আগে মুসাকে ধর। সমুদ্রের মাঝে গেছে, আল্লাহ সমুদ্রকে বলছে ঠিক আছে, আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় হয়ে যাও। ফেরাউনের লাশ কিন্তু কি খায় নাই, মাছেও খায় নাই, খাইছে। ফেরাউনের লাশ এখনো আল্লাহ রাখছে না, মানুষকে দেখানোর জন্য রাখছে না। আল্লাহ বলছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, হে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা আমার সাথে গাদ্দারি করেছে আমি তাদেরকে কি অবস্থা করে রাখছি। সুতরাং আল্লাহ ফেরাউনকে শাস্তি দিচ্ছেন, সেটাও কিন্তু এই মাসে। মুসা নবীকে ফেরাউনের কবল থেকে আল্লাহ এই মাসে বাঁচিয়েছেন, সে কথা এখানে বলা হয়েছে। মুসা নবী এবং আপনার কারবালার ময়দানে আল্লাহ নবীর যে দৌহিত্র নাতি ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে, সেটাও এই মাসের এই দিনে। এই মাসের এই দিনে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই মাসের এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই মাসের এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দুজনকে যে সেই 350 বছর কান্নাকাটি করলেন, এই একত্রিত করেছেন এই দিনের এই মাসে আরাফার ময়দানে। এই দিনের অনেক বেশি গুরুত্ব, শুধু কারবালার জন্য গুরুত্ব বিষয়টি এমন নয়। সম্মানিত হাজরিন, এরপরে আমাদের মোটামুটি এসব কাজ হচ্ছে আমাদেরকে এই দিনের এই মাসে এই 10 তারিখের মধ্যে করা উচিত। আর বর্জনীয় যেটা, সেটা হচ্ছে শোক করা, মাতম করা, বিলাপ করা। আমরা দেখি একটা তাজিয়া মিছিল হয়, হোসাইন হোসাইন বলে নিজের শরীরে আঘাত করে, দেখছেন কিনা? কেন যারা দেখছেন, আজকে যারা খবর টবর দেখছেন তারা দেখছেন, বাংলাদেশে অনেক জায়গায় এগুলো হয়। এরপরে নিজের শরীরকে রক্তাক্ত করা, ক্ষোভ প্রকাশ করা, এটা সূরা বাকারার 286 নম্বর আয়াতে এবং সূরা বাকারা 195 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা নিজের আত্মাকে, তোমরা নিজের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যেখানে গেলে তোমরা ধ্বংস হয়ে যাবে, নিজেকে ওই দিকে ঠেলে দিও না, এটা সম্পূর্ণ নিষেধ, হারাম। আর তারা কি করতেছে, নিজের শরীরকে আঘাত করতেছে, এটা সম্পূর্ণ করা যাবে না, নিষেধ এটা। এরপরে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি নিজের মুখে চাপড়ায়, এরপরে নিজের জামা টানে ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো নিজের শরীরকে বিভিন্নভাবে আঘাত করে, এরা আমার দলভুক্ত নয়, এরা আমার দলভুক্ত নয়। তার মানে আল্লাহ নবী বলছে এরা আমার কি নয়, উম্মত নয়। সম্মানিত হাজরিন, এরপর বলছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালাকে কেন্দ্র করে আমরা অনেকেই বাড়াবাড়ি করি এবং অনেকেই কারবালাকে কেন্দ্র করে একদম মানে এই আলোচনায় গালাগালি সহ করে থাকি, ওই সময় যারা ছিল। এটা সম্পূর্ণ নিষেধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে যে যতটুকু অন্যায় করছে তার ফল সেই ভোগ করবে, এই জন্য আমরা কখনো কাউকে গালাগালিও করা যাবে না। এরপরে বলছে সব থেকে বড় শিক্ষা যেটা, সেটা হচ্ছে অন্যায়, মিথ্যা, অসত্যের কাছে কখনো মাথা নত করা যাবে না। কারবালার সব থেকে বড় শিক্ষা কি? অন্যায়, অসত্য, মিথ্যার কাছে কখনো মাথা নত করা যাবে না। আপনারা কয়দিন আগে দেখছেন, আমরা যে অনেক সময় বলি হুজুররা বললেই খালি দোষ। ডিসি সরোয়ার আলম নাম শুনছেন না? যারা ইয়াং যারা শুনছেন, এই সিলেটের দায়িত্বে ছিল। সিলেটের শাহজালালের মাজারে বিশাল বড় একটা টাকার ডেক্সি আছে, এখানে 2 দিনে টাকা পড়ছে 17 লক্ষ সামথিং, 17,76,000 কত টাকা, কয় দিনে? 2 দিনে। তখন ডিজি সাহেব মনে করলো যে এই টাকাগুলো কেউ না কেউ তো খায়, মানুষ হয়তো আগে আবেগের কারণে হোক, যে কারণেই হোক, সেখানে মাজারে টাকা দেয়, যদিও মাজারে টাকা দেওয়ার কোনো দরকার নেই, কারণ মরা মানুষ টাকা কি করবে। হ্যাঁ, তারা দিন প্রচার করছে, তাদের মাধ্যমে ওখানে গিয়ে আমরা দোয়া করবো যে আল্লাহ তোমার এই মহব্বতের বান্দা যে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমাদের বাংলাদেশে আসছেন, আমরা তাদের মাধ্যমে দিন পেয়েছি, তুমি তাকেও কবরে সুখে রাখো এবং তুমি আমাদেরকেও তাদের দিনের অনুসারী হিসেবে চলার তৌফিক দান করো। আমরা এভাবে দোয়া করতে পারি, সেখানে টাকা দেওয়ার কি আছে? আচ্ছা যাই হোক, মানুষ ধরে নিলাম কোনো না কোনো উদ্দেশ্য হোক বা যে কোনো কারণে মানুষ টাকা দেয়। এই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিতে চাইছেন তিনি বলছেন এই টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া দরকার। এই টাকা কেউ না কেউ তো খাচ্ছে, মাজারের কমিটি যারা আছে এরাই তুলে তুলে খাচ্ছে। যদি আমাদের বাজেট, আপনারা সবাই জানেন, সব থেকে মানে স্বাধীনতার পরে সব থেকে বড় বাজেট এবার আমাদের, জানেন কিনা? এটা সব থেকে বড় বাজেট এবং সেটা ঘাটতিময় বাজেট। এই বাজেটের ঘাটতি অনেকটা পূরণ করা সম্ভব, যেখানে মাজারে 2 দিনে প্রায় 17,76,000 সামথিং টাকা ওঠে। এই টাকা যদি রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া যায়, মাজারের তত্ত্বাবধান যদি রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে হয়, তাহলে রাষ্ট্র অনেক উপকৃত হবে এবং মাজার সংক্রান্ত যত মদ গাজার যত আসর হয়, তিনি বলছেন এগুলো নিষিদ্ধ। পরের দিনে ডিসি ট্রান্সফার, দেখেন নাই? ট্রান্সফারকে আমি করছি, আপনারা কেউ যারা আছেন আপনারা করছেন? কে করছে? আপনারা যাকে ভোট দিয়ে নিয়ে গেছেন তারাই করছে। করতে চাইছে ভালো কাজ, করতে চাইছে রাষ্ট্রের পক্ষের কাজ, করতে চাইছে দিনের কাজ, সাথে সাথে ট্রান্সফার।
তার মানে বুঝছেন তো এই যে বাংলাদেশের মানে ইসলাম কারা চায় না, এটা সহজ হিসাব, আর না বোঝার কি আছে, স্পষ্ট তো এটা। ইসলাম বাদ দিলাম, আপনার ইসলাম দরকার নাই, আপনি মদ গাঞ্জা গুলো বন্ধ করেন, এরকম একজন আল্লাহর ওলির মানে কবরে মদ গাঞ্জা আসর হচ্ছে, আপনি এগুলো বন্ধ করেন। এই কাজটা তো সে ভালো কাজ করতে চাইছে, এই কাজটা তাকে করার সুযোগ দেন। আপনি তাকে সেখান থেকে পার করে দিয়ে দিলেন কি জানি সুস্মিতা সাহা একজনকে। সাহা ছাড়া আর কোনো কিছু নাই তো বাংলাদেশে। বাংলাদেশে সাহা, এরপরে আরো কি কি বলে যে ওদের এগুলো আছে হিন্দুদের, এগুলো ছাড়া আর কেউ নাই। সিলেটের মতো একটা জমিনে আপনি একটা মুসলিম ডিসি কে সরিয়ে দিয়ে আপনি একটা হিন্দু ডিসি দিলেন, আর একজন মুসলিম দিলে মানতাম যে না, একজন মুসলিম সরে একজন মুসলিম দিচ্ছেন তো একজন হিন্দু, ও কি করবে? ও তো চাবে এগুলোই হোক, তাদের উদ্দেশ্য তো এটাই। আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, এই যে পলাশবাড়ির যে রাম মন্দির, এই রাম মন্দির এর থেকে বড় মন্দির তেয়াতে আছে, কক্সবাজারে আছে, আপনি যান না ওখানে গিয়ে, কেউ তো বাধা দেয় না। তাহলে এটা বাধা দেওয়ার কারণ কি? একটু খোঁজ নিয়েন আপনারা, আমি বললে দোষ হয়ে যাবে। যাই হোক সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের এই মাসে আমাদের যে কাজগুলো করা দরকার বেশি বেশি, সেটা হচ্ছে সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে বছরের প্রথম দিন, মানে প্রথম মাস। এটা এই প্রথম মাসে বিগত বছরে আমরা যত অন্যায় করছি, যত পাপ করছি, যত রকম অনৈসলামিক কাজে লিপ্ত ছিলাম, সমস্ত অনৈসলামিক কাজের জন্য আমরা আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসবো যে আল্লাহ আগামী বছর আমাদেরকে ওই সমস্ত অন্যায় থেকে আপনি দূরে থাকার তৌফিক দান করুন। দরকার নাই মনে হয় আপনাদের এটা? যার নাই তার তো নাই, যার দরকার আছে তারা অবশ্যই চেষ্টা করব। এরপরে এই মাসে আমাদের আত্মশুদ্ধি বেশি দরকার। আত্মশুদ্ধি কি শোনেন, ওই যে ওরা আপনি যাদের কথা বললেন যে আত্মা শুদ্ধ করতে হবে, আত্মা শুদ্ধ বলতে কি বুঝায়? আত্মা শুদ্ধ হচ্ছে আপনি আপনার দিল থেকে যত নোংরা, যত অন্যায়, যত বেহায়াপনা, যত অশ্লীল সমস্ত কাজকে বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের দিকে ফিরে আসার নামই হচ্ছে আত্মা শুদ্ধ করা। আর আপনি আত্মা শুদ্ধর নামে উল্টাটা করতেছেন। নামাজ কালাম বাদ, যত রকম অন্যায় আছে, অশ্লীল আছে, বেহায়াপনা কাজ আছে, এই কাজে যুক্ত হতে হবে। ওদের মুরিদ হতে গেলে আপনি একা মুরিদ হবে না, বলবে আপনার বউ সহ নিয়ে আসেন। আপনার বউ ছাড়া কোনো পুরুষ একা একা মুরিদ হয় না ওখানে, খোঁজ নিয়েন আপনি। বউ কেন লাগবে? হ্যাঁ, বউ কেন লাগবে আপনার? আপনি যদি কোনো আল্লাহর ওলির দরবারে আপনি আজান না, বাংলাদেশে অনেক হক্কানি দরবার আছে, বড় বড় দরবার আছে, যেখানে কোরআন হাদিসের শিক্ষা আছে, আপনি ওখানে যান দেখি কখনো বলে কিনা আপনার বউকে নিয়ে আসেন। আপনার পিঠ ধরার এতই শক্ত, ধরে নিলাম আর পিঠ ধরতে চান, ধরেন, সমস্যা নাই তো। কিন্তু আপনি হক্কানি একজন পীরকে ধরেন, আপনি কাকে পিঠ ধরছেন? যে পেশাব করে পানি নেয় না, যে পেশাব করে। আমি বললাম না, আপনি যদি আমাকে বলেন আপনি কত কাজের সাক্ষী, অসংখ্য কাজের সাক্ষী আমি। এরকম পীর যারা আছে, তার আমার বংশের মধ্যে তো অনেক আছে, দেখছি আমার নানার বংশের মধ্যে আছে, জানেন না আপনারা? নাম ধরে বলতেছে, এসব ধরাইন তো আমি। এখানে খানজুর পীর আছে, মামা হয়। আফতার পীর আছে, ওটাও আমার মামা হয়। ওদের বাড়িতে কি হয় আপনারা সবাই জানেন। হ্যাঁ, জানেন না আপনারা কেউ? একজন ব্যক্তি এখানে আছেন যে জানেন না ওদের বাড়িতে কি হয়? দিনে দুপুরে বেহায়াপনা কাজ চলে, তারা আবার পীর। সেখানে আবার বছরে ওরস হয়, সেখানে আমাদের এক শ্রেণীর মুসলমানও যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই মুহররম মাসে, মুহররম শব্দের অর্থ হচ্ছে হারাম হয়ে যাওয়া, অন্যায় অশ্লীল যত হারাম কাজ, সমস্ত হারামকে বাদ দিয়ে ফিরে আসার নামই হচ্ছে মুহররম। আপনি মুহররম মাসে মুহররমের আমল করবেন, আপনি রোজা করেন, আপনি এই মাসে দান সদকা করেন, আপনি এই মাসে ইমাম হুসাইনের জীবনী আলোচনা করেন, আপনি এই মাসে সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করেন, আপনি এই মাসে বিভিন্ন নবীদের জীবনী আলোচনা করেন, এই মাসে আপনি নবী মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করেন, এই মাসে আপনি আদম আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করেন, কিভাবে আল্লাহ নবী পৃথিবীতে দিন প্রচার করলেন, দিন প্রচার করতে গিয়ে কোথায় কোথায় কত কষ্টের শিকার হয়েছে, আপনি সেগুলো নিয়ে আলোচনা করেন। এগুলো নাই। খালি যদি বলা হয় যে আমাদের দরবারে নামাজ নাই, তাহলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাহা লাকাবিরাতান ইল্লা আলাল খাশিইন। এই নামাজ সবার সব থেকে বড় একটা ইবাদত। এই নামাজ যদি আপনি শুরু করে কখনো বাদ দিয়ে দেখেন, সহজে ধরতে পারবেন না, এতই কঠিন এটা। আল্লাহ বলছে এটা এতই কঠিন, ইন্নাহা লাকাবিরাতুন, এটা অনেক বড় কঠিন, ইল্লা আলাল খাশিইন, তবে যারা বিনয়ী বান্দা, যারা আল্লাহর হক্কানি বান্দা, আল্লাহর কাছে যারা বিনয় প্রকাশ করে, সবসময় আল্লাহর কাছে নতজানু হয়ে থাকে, তাদের জন্য এটা কঠিন নয়। আপনি দেখবেন কোনো কারণে আপনার এক ওয়াক্ত নামাজ বাদ, পরে রক্ত আপনার যাইতে মনে হবে যে পুরো পৃথিবী একদিকে আপনাকে টানতেছে, আপনাকে জোর করে যাওয়া লাগতেছে নামাজে, যদি এক ওয়াক্ত নামাজ আপনার ছুটে যায়। এটা অনেক বড় একটা ইবাদত, সুতরাং এটা সবার পক্ষে ধরা সম্ভব না। সম্মানিত হাজিরিন, আসুন, আসলে আজকের আলোচনাটা একটু অগোছালো হয়ে গেল, তবে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইছি,
প্রথম হচ্ছে নামাজের বাহিরে যার নামাজ নাই তার কোনো দিন নাই। আচ্ছা জানাজা এটা কি? আমরা জানাজা কি বলি বলেন তো দেখি? জানাজার নামাজ না? জানাজার নামাজ না এটা? এটাও তো নামাজ। তা আপনার এখানে নামাজের সমস্যা, কেউ তো কোনদিন বলে না যে জানাজা করা লাগবে না। যে হারামজাদা বলছে ওকে বলেন তো তুই বললে তো জানাজা আমরা করবো না, দেখেন তো খেপে যাবে। আরে জানাজাও তো নামাজ, কথা বলেন না কেন? জানাজা নামাজ না? ওদেরকে গালি দেওয়া সব, আল্লাহ গালি দিচ্ছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আমার তো দোষ নাই, আল্লাহ গালি দিছে না? আবু লাহাবকে আল্লাহ গালি দিছে না? আমি সেজন্য একটা গালি দিলাম, সব আছে, সবসময় দেওয়ার দরকার নেই। সুতরাং জানাজা তো একটা নামাজ, তাহলে ওরা মরলে বলবে যে কোনো জানাজা নাই, দেখবেন খেপে যাবে। তাহলে তোমার দুনিয়াতে তোমার নামাজ দরকার নেই, মরা পড়া তোমার কিসের নামাজ? আল্লাহর রাস্তায় এরকম ভণ্ডরা মরলে আপনারা জানাজায় কেউ যাবেন না, না যাওয়ার কারণে পাপ হলে ওই পাপের দায়িত্ব আমি নেব। কালকে আমাদের হাসরের মাঠে বলবেন আমাদের হুজুর মানা করেছে এই জন্য আমরা যাই নাই, পাপ হলে আমার হবে নাকি? আর কোনো কথা আছে? যদি আপনারা এরকম ভণ্ড কেউ জানেন, আপনি জানেন যে এরা ভণ্ড ছিল দুনিয়াতে, এরা আল্লাহ এই নামাজের বিরোধিতা করছে, রোজার বলছে এক মাসের রোজা 30টা রোজা 30 জন করলেই হয়, সকালেই করা লাগে, বলে না এগুলো? এরকম বদমায়েশ, এরকম যারা মানে খাটাস আছে, এরকম খাটাস গুলো মরলে তার জানাজায় কেউ যাবেন না। আল্লাহর রাস্তায় জানাজার থেকে বিরত থাকবেন। জানাজায় গেলে কিন্তু 2 কেরাত সব, আর জানাজার থেকে ফিরে থাকলে 2 কেরাত সব পাবেন, কারণ ওটা তো ইসলামের শত্রু। ইসলামের শত্রুর জন্য আল্লাহ তার রাসূলকে বলছে যে রাসূল আপনি কখনো তাদের জন্য দোয়া করবেন না, আর করলেও লাভ হবে না, 70 বার করলেও লাভ হবে না। সেখানে আপনার আমার দোয়া কোথায়? আল্লাহ তার রাসূলকে বলছে 70 বার দোয়া করলেও কোনো কাজ হবে না, ব্যাস, ফুল স্টপ। সেখানে আপনি আর আমি কি ভাই? সুতরাং এরকম যারা আছে এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থেকে শুরু করে এদের সাথে সামাজিক যত আচার আচরণ, এদের সাথে যত রকম লেনদেন আছে, সমস্ত লেনদেন থেকে দূরে থাকা মুসলমানদের ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইমানি বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।